Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল। আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আরও একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। সো আজকে যে প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ, বাট এটা মানে স্কিন কেয়ার যে প্রধান তিনটে স্টেপ তার মধ্যে ধরা হয় না, বাট তবুও কিন্তু এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট স্টেপ। আর এই স্টেপটা যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু আমরা যত দামি ক্রিম ইউজ করি না কেন, বা যতই ভালোভাবে নিজের স্কিনটাকে প্রিপেয়ার রাখি না কেন, বা অনেক কিছু ইউজ করলেও, স্কিন কেয়ার টিপস ইউজ করলেও, স্কিন কেয়ার প্যাক ইউজ করলেও এই মানে এই জিনিসটা যদি, এই স্টেপটা যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। এবং সাথে সাথে কিন্তু স্কিনে চলে আসে পিগমেন্টেশন, এবং তার সাথে সাথে অ্যান্টি এজিং, স্কিনটা ডার্ক হয়ে যায় এবং অনেক ধরনের প্রবলেম কিন্তু দেখা দেয় শুধুমাত্র এই প্রবলেমটার জন্য। তুমি যদি কোনো রকম স্টেপ না ফলো করে শুধুমাত্র ক্লিনজিং আর এই স্টেপটা ইউজ করো, তাও কিন্তু তোমার স্কিনটা অনেক ভালো থাকে। তবুও কিন্তু সবাই, অনেকেই আছে যারা এই যে স্টেপের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা কিন্তু স্কিপ করে যায়, যার ফলে কিন্তু স্কিনটা পুরো ড্যামেজ হয়ে যায়। এবং সাথে সাথে কিন্তু পিগমেন্টেশন তো খুব তাড়াতাড়ি চলে আসে, যেটা একটু আগেই বললাম। আর স্কিনে কিন্তু কোনো মানে হেলদি থাকে না, আর স্কিনে চলে আসে প্রচুর সানট্যান, যেটার ফলে কিন্তু একদম স্কিনটা কালো হয়ে যায়। সো স্কিনের যে কালারটা সেটা কিন্তু কোথাও না কোথাও হারিয়ে যায়। তো তোমাদের স্কিনের কালারটা কি হারিয়ে গেছে, এবং সাথে সাথে কি স্কিনে প্রচুর সানটাইন চলে এসেছে, এবং সাথে পিগমেন্টেশন, সাথে অ্যান্টি এজিং, এতগুলো সমস্যা তোমরা মানে ফেস করছো, তাও আবার মানে শুধুমাত্র এই স্টেপটা ফলো না করার জন্য, তাহলে কিন্তু আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই আমি আজকে একটা সানস্ক্রিনের রিভিউ শেয়ার করছি তোমাদের সাথে। তো মার্কেটে তো অনেক ধরনের সানস্ক্রিন আছে, সো তোমরা কোনটা ইউজ করতে পারো এবং কোনটা খুব ভালোভাবে তোমাদের স্কিনটাকে সান প্রোটেক্ট রাখবে সেটা জানা কিন্তু খুব জরুরি। তাই আজকে আমি তোমাদের সাথে কোনো একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো না, বরং দুটো প্রোডাক্টের রিভিউ ভার্সেস করবো, যেটার মধ্যে থেকে কোনটা বেস্ট সেটাই তোমরা বুঝতে পারবে, এবং কোনটা বেস্ট আমি সেটা তোমাদেরকে বলবো, আর সেটাই তোমরা কিন্তু পারচেস করতে পারবে তোমাদের স্কিনের জন্য। আর এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করলে, মানে যেটা বেস্ট আমি তোমাদেরকে বলবো, পারচেস করলে কিন্তু তোমাদের স্কিনে যে এই সমস্ত প্রবলেমগুলো আমি বললাম সেই প্রবলেমগুলো কিন্তু থাকবে না। আর সেই কারণটার জন্য কিন্তু এতগুলো প্রবলেমও ফেস করতে হবে না, আর স্কিনটা কিন্তু সুন্দর রাখতে পারবে। সো আমি কোন দুটো ব্র্যান্ডের বিষয়ে কথা বলছি সেটা তো তোমরা বুঝেই গেছো। সো চলো আর বেশি কথা বাড়াবো না, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। সো আমি যে টপিকটা নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে কিন্তু একটা সানস্ক্রিন, তোমরা সবাই বুঝে গেছো। তো সানস্ক্রিন হচ্ছে, আগে কি বলি সানস্ক্রিনটা আমাদের কেন লাগানো উচিত বা কি, তারপরে কি প্রোডাক্ট আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সানস্ক্রিন হচ্ছে আমাদের স্কিনের এমন একটা স্টেপ যেটা আমরা অনেকে কিন্তু স্কিপ করে যাই, বাট এর জন্য কিন্তু স্কিনটা থাকে, স্কিনের কালারটা কিন্তু ধরে রাখে, সাথে সাথে স্কিনটা কিন্তু হেলদি থাকে। বাট এই যে স্টেপটা আছে, এই স্টেপটা কিন্তু আমরা অনেকেই স্কিপ করে যাই। তো সানস্ক্রিন লাগানোটা কেন জরুরি আগে সেটাও বলে দিই। সো আমরা যত দামি ক্রিম ব্যবহার করি না কেন, যদি আমরা মানে ঘরের মধ্যে থেকে অনেক দামি নাইট ক্রিম, ডে ক্রিম, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, এই সমস্ত এতগুলো প্রোডাক্ট ইউজ করলেও যদি আমরা যখন প্রোটেকশন না নিয়ে যদি বেরোই, মানে ডিরেক্ট সানলাইটে যদি আমরা বেরোই, তো কারো না কারো তো একবার হলেও তো সানলাইটে যেতেই হয়। কেউ বলতে তো পারবে না যে আমি সারাক্ষণ 24 আওয়ার্সই মানে রুমের মধ্যে আটকে থাকি, এরকম তো কেউ নয়। 5 মিনিটের জন্য হলেও বাইরে যেতে হয়, বা 5 মিনিটের জন্য হলেও মানে সানলাইটটা কিন্তু সবার শরীরে কম বেশি আসে। আর সানলাইট যে আমাদের স্কিনের জন্য কতটা ক্ষতিকর সেটা তো তোমরা সবাই জানো। সো সানলাইট আসার আগে কিন্তু সবার আগে আমাদের প্রোটেকশনটা নেওয়া খুব জরুরি, সান প্রোটেক্ট নেওয়া। কারণ সানলাইটে যে ইউভিএ এবং ইউভিবি থাকে সেটার জন্য কিন্তু আমি তোমাদের বাংলাতেই বলে দিচ্ছি যে অতিবেগুনি যে রশ্মিটা থাকে সেটা যদি আমাদের ডিরেক্ট স্কিনে পড়ে তাহলে কিন্তু আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যায়, পুড়ে যায়, যেটাকে বলে সান ট্যান, সানবার্ন। সো আমার যে স্কিনের কালারটা, আমি যদি এটাকে খেয়াল না করি, ডিরেক্ট এরকম সান ট্যান, আমার এই ধরো দুটো হাত, সো আমি দুটো হাতটা যদি একটা হাতে প্রত্যেকদিন সানলাইট মানে লাগাই, তাহলে তোমরা এভাবেও পরীক্ষা করতে পারো। বাট আমি বলবো না যে নিজের স্কিনে ইচ্ছে করে ট্যান জমিয়ে নাও। সো এই সান ট্যানটা যদি মানে সানলাইটে যদি আমি ডিরেক্ট এটা রাখি, আর যদি সানস্ক্রিন অ্যাপ্লাই করা থাকে, তাহলে দুটো কালার কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তো এরকম একটা টেস্টও কিন্তু একজন করেছিল, সো চাইলে তোমরা সোশ্যাল মিডিয়া থেকে
দেখেও নিতে পারো যে স্কিনের একদিকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতো এবং এক সাইডে সানস্ক্রিন অ্যাপ্লাই করতো না। তো যে সাইডে সানস্ক্রিন অ্যাপ্লাই করতো না সেই সাইডটা কত বেশি মানে অ্যান্টি এজিং যে প্রবলেমটা থাকে সেটা চলে এসেছে, স্কিনটা পুড়ে গেছে, কত রকম কি হয়ে গেছে। কিন্তু সানস্ক্রিন যে সাইডটাতে অ্যাপ্লাই করতো সেটা কিন্তু একদম ভালো রয়েছে। সো আমি যে প্রোডাক্টটার বিষয়ে কথা বলছি সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো, তবুও চলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো আমি যে প্রোডাক্টটার কথা বলছি ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে নিউট্রিগেনের এই সানস্ক্রিনটা। এটা হচ্ছে নিউট্রিগেনের আল্ট্রাশিট ড্রাই টাচ সানব্লক স্ক্রিন, যেটা তোমরা জানো, অনেকেই হয়তো ইউজও করো। সো এটা হচ্ছে নিউট্রিগেনের সানস্ক্রিন অ্যান্ড আমি বলেছি যে তোমাদেরকে আমি আজকে ভার্সেস করবো। সো আরেকটা হচ্ছে কিওর স্কিন মিনারেল সানস্ক্রিন জেল। দুটোরই রিভিউ কিন্তু আলাদা আলাদাভাবে আছে, তো চাইলে কিন্তু তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। সো এই দুটো প্রোডাক্টের আমি তোমাদের আজকে বলেছি যে ভার্সেস করবো। সো দুটো প্রোডাক্টের মধ্যে কোনটা বেস্ট সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, এবং কোনটা তোমরা পারচেস করবে সেটাও তোমাদেরকে বলবো। সো ফার্স্ট আমি এটা বলি নিউট্রিগেনের এই সানস্ক্রিনটা। আমি নামটা তো তোমাদেরকে বলে দিলাম, আর এর প্যাকেজিংটা দেখতে পাচ্ছ একটা টিউব প্যাকেজিংয়ের মধ্যে আমি পারচেস করেছি। সো তোমরা যদি চাও এর থেকে বড় টিউব প্যাকেজিংয়েও পারচেস করতে পারো। সো আমি এরকম একটা প্যাকেজিংয়ে পারচেস করেছি যেটা টিউব প্যাকেজিংয়ের মধ্যে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এর ক্যাপটা ওপেন করার পরেই কিন্তু প্রোডাক্টটা বের হবে, তোমরা জানো অবভিয়াসলি কীভাবে খুলতে হয়। এটা হচ্ছে ড্রাই টাচ সানব্লক সানস্ক্রিন নিউট্রিগেনের, আর এটা হচ্ছে SPF 50+ রয়েছে। আর এটা এখানে মেনশন করা রয়েছে যে আলট্রা লাইট ক্লিন জেল ক্লিন ফিল ফেস ওয়াশ সরি সানস্ক্রিন। তো এটা কতটা মানে লাইট সানস্ক্রিন সেটাও আমি তোমাদেরকে বলবো। আর এটা হচ্ছে ডার্মাটোলজি টেস্টেড একটা প্রোডাক্ট, যেটা তোমাদের মানে আমাদের স্কিনের জন্য কিন্তু যে কোনো প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে কিন্তু এটা খেয়াল রাখবে। বেসিক্যালি এটা চেষ্টা করবে যে প্রোডাক্টটা ইউজ করবে সেটা যেন বেসিক্যালি মানে সম্ভবত মানে বেশিরভাগই যেন ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্ট থাকে। সো ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্টগুলো থাকলে কি হয়, সেগুলো কিন্তু স্কিনে কোনো রকম সাইড এফেক্ট আনে না এবং খুব ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট হয়। সো এটাও কিন্তু ডার্মাটোলজি টেস্টেড রয়েছে প্রোডাক্টটা নিউট্রিগেনের। আর নিউট্রিগেনের অনেক প্রোডাক্ট রয়েছে তোমরা জানো। সো আমি নিউট্রিগেনের ফার্স্ট এই সানস্ক্রিনটা ইউজ করেছিলাম, তো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সো এটার যে প্যাকেজিংটা ওপেন করার পর এর যে টেক্সচারটা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু বলেছে, তো এই যে টেক্সচারটা আছে সেটা এটার কালার যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট কালার এবং একটু ব্লুইশ কালার আছে এটার মধ্যে। এর যে স্মেলটা আছে লাইক কোনো ডক্টর একটা প্রোডাক্ট, মানে ডক্টররা রেকমেন্ড করে যেসব ধরনের প্রোডাক্টের ওরকম একটা প্রোডাক্ট, বেবি প্রোডাক্টের মতো অনেকটা স্মেল। তো তোমরা দেখতে পাচ্ছ এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, বাট একটু মানে যে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরেও একটু স্টিকি থাকে, তোমরা দেখতে পাচ্ছ মানে একটু অয়েলি থাকে যেটা তোমরা এই যে ফলো করতে পারছো কিনা আমি জানি না। সো এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় ঠিকই, বাট একটু স্টিকি লাগে স্কিনটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তোমরা জাস্ট দেখে নাও আমার স্কিনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, অ্যাবজর্ব হয়ে গেছে, অয়েলি থাকে, তোমরা দেখতে পাচ্ছ এরকম একটু গ্লসি থাকবে। সো আর এর স্মেলটা খুবই ভালো, মাইল্ড, একদম মাইল্ড স্মেলের মধ্যে পরে, যেগুলো বেবি স্মেল যেরকম হয়, বেবি কেয়ার প্রোডাক্টে যেরকম স্মেল হয় লাইক সেরকম টাইপের। অয়েলি স্কিন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সানস্ক্রিনটা আছে যাবে না। আমার কিন্তু কম্বিনেশন স্কিন, আর আমার কিন্তু সামার টাইমে অয়েলি হয়ে যায়। সো আমি কিন্তু সামার টাইমে এটা ইউজ করতে পারি না। তোমরা দেখতে পাচ্ছ কতটা চিপচিপা, অত দূর থেকে কতটা চকচক করছে, কারণ এতে অনেকটা বেশি অয়েলি থাকে। সো আমার যেটা অনেস্ট রিভিউ আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যে এটা ভালো না হলেও আমি যে তোমাদেরকে ভালো বলবো এমনটা কিন্তু নয়। সো তোমরা দেখতে পাচ্ছ একটু কিন্তু স্টিকি রয়েছে এই ক্রিমটা। সো এটা কিন্তু স্কিনে একটু অ্যাবজর্ব হতে একটু লেট হয় এবং সাথে কিন্তু মানে স্টিকি থাকে, অ্যাবজর্ব হয়ে গেলেও তবু একটু স্টিকি থাকে। সো সেই জন্য ক্রিমটা আমার অতটাও ভালো লাগে না। উইন্টার টাইমে ভালো লাগলেও মানে সামার টাইমে কিন্তু অতটা বেশি ভালো লাগে না আমার ইউজ করতে। সো এটাই বললাম যেটা স্টিকি টাইপের রয়েছে। অ্যান্ড এটা তোমরা অয়েল স্কিন টাইপ ইউজ করতে পারো সামার টাইমে, শুধুমাত্র অয়েলি টু কম্বিনেশন স্কিন না ইউজ করলেই ভালো হবে, কারণ কম্বিনেশন স্কিন কিন্তু সামার টাইমে অয়েলি স্কিনই হয়ে যায়। সো কম্বিনেশন টু অয়েলি স্কিন যারা আছো তারা কিন্তু সামার টাইমে এটা ইউজ করতে পারবে না। বাকি সব কিছু কিন্তু ভালো, এটাতে SPF++ প্রোটেকশন রয়েছে, 50+ প্রোটেকশন রয়েছে, তোমরা বুঝতে পারছো কত ভালো। সো অল স্কিন টাইপের জন্য কিন্তু ভালো হতে পারে, আর বাকি যে স্কিন টাইপ আছে সেই স্কিন টাইপের জন্য কিন্তু ভালো হতে পারে। অয়েল টু কম্বিনেশন স্কিন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে, কারণ তোমরা বুঝতেই পারছো যে একটু চিপচিপা টাইপের আছে। আর অয়েলি টু কম্বিনেশন স্কিনে যে সামার টাইমে প্রচুর সোয়েটের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু তারা একটু নন স্টিকি বা নন অয়েলি এরকম ক্রিম যে কোনো ধরনের প্রোডাক্ট এরকম কিন্তু ইউজ করতে বেশি পছন্দ করে। সো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা যাবে না সামার টাইমে, যেহেতু আমিও ইউজ করতে পারি না, আমার কম্বিনেশন স্কিন টাইপ।
তবুও কিন্তু আমি ইউজ করি না সামার টাইমে এটা। আর এটা উইন্টার টাইমে কিন্তু অয়েল স্কিন টাইপে খুব ভালোভাবে যাবে যেহেতু, আর ড্রাই স্কিনেও খুব ভালোভাবে যাবে কারণ ড্রাই স্কিনেও কিন্তু ময়শ্চারাইজ রাখে। সো সামার টাইমে কিন্তু তোমরা অয়েলি একটু কম্বিনেশন যাদের আছে তাদের বাদ থেকে কিন্তু আর বাকি যে স্কিন টাইপ আছে তারা কিন্তু সবাই ইউজ করতে পারো এটা। সো এটা ওয়াটার রেসিডেন্টও, যদি তোমরা মানে যে অনেক সোয়েটের প্রবলেম হলেও কিন্তু সান প্রোটেকশনটাও তোমাদেরকে ধরে রাখবে। সো চাইলে কিন্তু তোমরা এটাও ইউজ করতে পারো। শুধু আমি এটাই বলবো যে সামনে যেহেতু সামার টাইম, সো সামার টাইম ভেবেই কিন্তু আমি সানস্ক্রিনের রিভিউগুলো শেয়ার করছি, বিকজ এই টাইমে কিন্তু সান যে লাইটটা থাকে প্রচুর ট্যানিং ফেলে দেয় স্কিনে। তো এই সময় কিন্তু সান ট্যানিংয়ের জন্য কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করা খুব দরকার। সো সেই ক্ষেত্রেই কিন্তু আমি এটা ব্যবহার করছি, মানে তোমাদেরকে রিভিউ শেয়ার করছি। তো অয়েলি টু কম্বিনেশন স্কিন এটা ইউজ করতে পারবে না। সো আমার এই জন্য এটা অতটা ভালো লাগে না, বাকি টাইম ভালো লাগে, শুধুমাত্র সামার টাইমে আমার এটা ভালো লাগে না। ঠিক আরেকটা যেটা সানস্ক্রিনের কথা আমি তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে কিওর স্কিনের এটা, আর এটার রিভিউও কিন্তু আমার চ্যানেলে ডিটেলসে দেওয়া আছে। সো চাইলে কিন্তু তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। সো এটার প্যাকেজিংটা তোমরা দেখো এরকম টাইপের। আর কিওর স্কিন কী বা কী বিষয়ক সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই শেয়ার করে দিয়েছি, তো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। সো এটা হচ্ছে কিওর স্কিনের, যেটা তোমরা কিওর স্কিন অ্যাপস থেকেই শুধুমাত্র পাবে। সো কিওর স্কিনের এই সানস্ক্রিনটা আমাকে দেওয়া হয়েছিল, আমি এখন এটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। সো এটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে, অ্যান্ড এটা হচ্ছে কিওর স্কিনে তোমরা জানো যে বেস্ট ডার্মাটোলজিস্টরা ওখানে বসে থাকে এবং স্কিনের প্রবলেম অনুযায়ী প্রোডাক্ট সাজেস্ট করা হয় বা রেকমেন্ড করা হয়। সো সেক্ষেত্রে কিন্তু আমাকে এই প্রোডাক্টটা রেকমেন্ড করা হয়েছিল। সো সেই জন্যই কিন্তু আমি এটা ইউজ করেছি, আর এটা রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো এটা হচ্ছে কিওর স্কিনের মিনারেল সানস্ক্রিন জেল। যারা কিওর স্কিন অ্যাপসের থেকে প্রোডাক্ট পারচেস করেছো তাদের অনেকের হয়তো এই যে সানস্ক্রিনটা রয়েছে দিয়েছে, আমি দেখেছি অনেকেরই প্রায় এই সানস্ক্রিনটাই থাকে। সো এই সানস্ক্রিনটাই কিন্তু দিয়েছে। সো আমারও কিন্তু এটাই দিয়েছে। এখানে কিন্তু রিয়েল ডক্টরস রিয়েল রেজাল্ট বলে মেনশন করা থাকে, মানে রিয়েল ডক্টররাই তোমাদেরকে প্রোডাক্টটা রেকমেন্ড করে এবং রিয়েল মানে সত্যি রেজাল্টটাও তোমরা পাও। সো আমি যে রেজাল্টটা পেয়েছি অনেস্ট, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। সো এটার যে প্যাকেজিং দেখেছো আমি বেশি ভালো করে দেখাচ্ছি না কারণ অলরেডি ডিটেলস ভিডিও রয়েছে। সো এরকম একটা খোলার পরে এখান থেকে প্রোডাক্টটা রিসিভ মানে বের হয় আর কি। সো তারপরে এখান থেকেই প্রোডাক্টটা হয়। তো যেহেতু আমি এই হাতে নিউট্রিগানের এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি, সো আমি এবার এই হ্যান্ডে কিওর স্কিনের এটা অ্যাপ্লাই করব। কিওর স্কিনের এর যে টেক্সচারটা রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই হ্যান্ডে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা লাইক দেখো এর হচ্ছে এটা টেক্সচার, অ্যান্ড এই হ্যান্ডটাতে আমি অ্যাপ্লাই করছি। তোমাদের সামনে রেজাল্ট তোমরা জাস্ট দেখতে থাকো। এই যে এর ক্রিমটা তোমরা দেখে হয়তো ভাববে যে একটু মানে স্টিকি টাইপের ক্রিমটা, এবং ক্রিমটা মানে অতটা পাতলা নয়, থিন নয়। তোমরা রেজাল্টটা জাস্ট একবার দেখো গাইস। সো এটা কিন্তু ইজিলি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, খুবই কুইকলি অ্যাবজর্ব হয়ে যায়। আর আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম যে এটা আমার বেস্ট সানস্ক্রিন। আমি তোমাদের সাথে মানে আমি লাইফে অনেক ধরনের সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, বাট কিওর স্কিনের মতন এত সুন্দর সানস্ক্রিন গাইস আমি কোনো দিনও ইউজ করিনি। এত কুইকলি অ্যাবজর্ব হয়ে যায় এবং নন স্টিকি একটা ভাব থাকে, যেটা বিলকুল মানে কি বলবো মানে একদমই চিপচিপা মানে চ্যাটচ্যাট ভাব ছাড়াই। সো তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা কত কুইকলি অ্যাবজর্ব হয়ে গেছে, এবং আমি কোনো কিছু মানে অ্যাপ্লাই করেছি বলে মনেই হচ্ছে না। জাস্ট তোমরা দেখো যে কোনো কিছু অ্যাপ্লাই করেছি বলে কিন্তু মনেই হচ্ছে না। সো তোমরা এই হ্যান্ডটা দেখো কতটা বেশি চকচক করছে, আর এই হ্যান্ডটা দেখো যে এই হ্যান্ডটা কি চকচক করছে আদৌ। আমি কিন্তু এইখানটাতে অ্যাপ্লাই করেছি। সো তোমরা দেখতে থাকো। আর তোমরা ওখান থেকে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না, বিকজ ক্যামেরাতে লাইট করছো হয়তো প্রত্যেকটা হ্যান্ডই গ্লজি লাগছে, বাট সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এটা কিন্তু একটু এখনও পর্যন্ত অনেক বেশি স্টিকি রয়েছে, আর এটা একদম নন স্টিকি। তোমরা আমার হ্যান্ডটাতে ওকে আমি তোমাদের একটা জিনিস মানে দেখাচ্ছি। সো এটা আমি এই হ্যান্ড থেকে নিচ্ছি, ঠিক আছে? এই হ্যান্ডটা দেখো, অ্যান্ড আমি এই হাতটার থেকেও নিচ্ছি। সো তোমরা আমার এই হ্যান্ডটা দেখো, দুটো হ্যান্ডের ডিফারেন্স দেখো। আর এটা দেখো পুরো একদম নন স্টিকি লাগছে, এটা একটু অয়েলি লাগছে আর এটা নন স্টিকি লাগছে। তোমরা আমার হ্যান্ড দেখেই জাস্ট বুঝে নাও, দূর থেকে বুঝতে পারছো কিনা আমি জানি না, সেই জন্যই কিন্তু আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো কতটা চকচক করছে, এটা দেখো কতটা নন স্টিকি লাগছে। সো এটা কিন্তু কুইকলি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় এবং একদম নন স্টিকি নন গ্রেসি একটা সানস্ক্রিন। আমার লাইফে আমি অনেক সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, বাট কিওর স্কিনের মতন এত সুন্দর একটা সানস্ক্রিন আমার লাইফে ফার্স্ট, এবং আমার খুবই 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 ভালো লেগেছে কিওর
স্কিনের এই সানস্ক্রিনটা। হ্যাঁ, তবে সামার টাইমে আমরা বিশেষ করে কোনো ধরনের ক্রিম অ্যাপ্লাই করতেই চাই না, কারণ অনেক বেশি সোয়েটের প্রবলেম হয়, বিশেষ করে অয়েলি টু কম্বিনেশন স্কিন। আর আমার যে স্কিন টাইপটা সেটা হচ্ছে কম্বিনেশন স্কিন টাইপ। তো সেক্ষেত্রে কিন্তু সামার টাইমে কোনো প্রোডাক্ট আমি ইউজ করতেই পারি না, প্রচুর সোয়েটের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমি সবসময় চাই যে এমন একটা প্রোডাক্ট ইউজ করতে যেটার কিন্তু মানে একদম নন গ্রিসি, নন অয়েলি, কুইকলি অ্যাবসর্বিং এরকম একটা ফর্মুলা থাকবে যে ক্রিমটাতে বা যে জিনিসটাতে, সেটাই কিন্তু আমি বেশি ইউজ করা পছন্দ করি। শুধু সামার টাইমে আমি অল টাইম এটাই পছন্দ করি। বেশি চিটচিটা ধরনের ক্রিম পছন্দ মানে ইউজ করতে আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু কিওর স্কিনের যে সানস্ক্রিনটা আছে আমার কিন্তু খুব ফেভারিট, কারণ এটা হচ্ছে কুইকলি অ্যাবজর্ব হয়ে যায় এবং একদমই চিপচিপা কোনো ভাবই থাকে না। আর আমার বেস্ট সানস্ক্রিন এখন বলতে গেলে কিওর স্কিনের এই সানস্ক্রিনটা। সো আমার খুবই ভালো লাগে এটা ইউজ করতে। সো তোমরা অনেকে যারা ইউজ করো সানস্ক্রিন কিওর স্কিনের, তোমরাও নিশ্চয়ই জানো যে কোনটা মানে কিওর স্কিনের সানস্ক্রিনটা কত ভালো, তোমাদের কেমন বেনিফিটস পেয়েছো আমি জানি না, বা তোমাদের কেমন রিভিউ হয়ে যায় না, বাট আমি আমার অনেস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। কিওর স্কিনের সানস্ক্রিন আমার কাছে খুব ফেভারিট একটা সানস্ক্রিন। এক্ষেত্রে কিন্তু সামার বেস্ট সানস্ক্রিন তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি তোমাদের কিওর স্কিনের এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই মানে রেকমেন্ড করতে পারি। বাট এটা তোমরা বলতে পারো যেটা আমি কোথা থেকে পাবো। সো তাহলে তোমরা কিওর স্কিনের যে অ্যাপস রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। সেখান থেকে কীভাবে পারচেস করবো সেটার জন্য কিন্তু আমি ডিটেলসে ভিডিও দিয়েছি, তো চাইলে কিন্তু তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো এই সানস্ক্রিনটা কিন্তু তোমরা পারচেস করতে পারো। মার্কেটে যদি বেস্ট একটা সানস্ক্রিন পারচেস করতে চাও এই সামার টাইমের জন্য, আমি কিন্তু বেসিক্যালি সামার টাইমের জন্যই সানস্ক্রিনের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো মার্কেটের বেস্ট সানস্ক্রিন যদি তোমরা পারচেস করতে চাও এই সামার টাইমের জন্য, তাহলে কিন্তু আমি চোখ বন্ধ করে একদম কিওর স্কিনের নামটা নেব। এটাও ভালো, বাট এটা উইন্টার টাইমের জন্য বেস্ট হবে। আর উইন্টার যেহেতু চলে গেছে, এটা আমাদের আর কোনো মানে আমার বিশেষত কোনো কাজে লাগবে না, বাট ড্রাই স্কিনের জন্য কিন্তু খুব ভালো মানে উইন্টার টাইমেও। আর শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য কিন্তু সামার টাইমে একদমই ভালো হবে না, কারণ অনেক বেশি অয়েলি এটা। তো সেই জন্য কিন্তু এটা আমি এখন সামার টাইমে তোমাদেরকে সাজেস্ট করছি না, শুধুমাত্র কিওর স্কিনের এটা কিন্তু সাজেস্ট করছি, কারণ এখন সামার টাইম। তো সামার টাইমে সবাই একটু নন গ্লেসি, নন অয়েলি এরকম ধরনের ক্রিম বা সানস্ক্রিন ইউজ করতে কিন্তু বেশি পছন্দ করে। তো সেই জন্যই আমি কিওর স্কিনের যে সানস্ক্রিনটা আছে সেটাই কিন্তু তোমাদেরকে রেকমেন্ড করব এই দুটোর মধ্যে। তো ভার্সেসের মধ্যে যদি আমি বলি উইন্টার টাইম হতো তাহলে আমি তোমাদেরকে এটা সাজেস্ট করতাম, আর যদি সামার টাইম হয় তাই জন্য আমি তোমাদেরকে এটা সাজেস্ট করছি। দুটোর মধ্যে ভালো না এমনটা কোনোটা নয়। তো উইন্টার টাইমে যদি তোমরা কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু নিউট্রাগেনার এটা পারচেস করতে চাও। আর এখন সামার টাইমের জন্য দুটোর মধ্যে কোনটা বেস্ট যদি তোমরা পারচেস করতে চাও, দুটোর মধ্যে কোনটাকে আমাকে রেকমেন্ড করতে বলো বা কোনটা আমার ফেভারিট বলতে চাও, তাহলে কিন্তু আমি কিওর স্কিনের নামটাই নেব আর কিওর স্কিনটাই ইউজ করতে বলবো। তো সামার টাইমের জন্য কিন্তু তোমরা চাইলে কিওর স্কিনের এই সানস্ক্রিনটা কিন্তু পারচেস করতে পারো। খুবই কিন্তু ভালো লাগবে, তোমরা একবার ইউজ করে দেখো। এত নন স্টিকি, নন গ্রিসি একটা সানস্ক্রিন। বিশেষ করে সানস্ক্রিন অ্যাপ্লাই করলে আমার একটা জিনিস খুব বিরক্তি লাগতো, যে একটা চ্যাটচ্যাটে ভাব থাকে সানস্ক্রিনে, প্রত্যেকটা সানস্ক্রিনে, বাট এটাতে কিন্তু একদম চ্যাটচ্যাটে ভাব থাকে না। একদম নন গ্রিসি, নন অয়েলি একটা সানস্ক্রিন, যেটা ইউজ করতেও খুবই ভালো লাগবে। আর ওই চ্যাটচ্যাটে ভাবের জন্য কিন্তু অনেকেই সানস্ক্রিনটা স্কিপ করে যায় এবং অনেকে ইউজ করতে চায় না, বাট এটা ইউজ করলে কিন্তু তোমরা বারবার ইউজ করতে চাইবে কিওর স্কিনের এই সানস্ক্রিনটা। তো চাইলে কিন্তু কিওর স্কিন থেকে তোমরা এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই মানে পারচেস করতে পারো সামার টাইমের জন্য। কিওর স্কিনটা তো অবভিয়াসলি তোমাদের অনলাইন থেকেই পারচেস করতে মানে পারচেস করতে হবে। আর নিউট্রিগেনাটা তোমাদের হচ্ছে অনলাইন থেকেও পারচেস করতে পারো, অফলাইন থেকেও পারচেস করতে পারো। কিওর স্কিনের এটা আলাদা, যেটা এক্সট্রা কোনো দাম এখানে মেনশন করা নেই। হ্যাঁ আছে দাম মেনশন করা, যেহেতু এটা পুরো কিটের সাথে হয়, আমি ওই জন্য আলাদা করে কোনোদিন দেখিনি। তো এটা হচ্ছে কিওর স্কিনের যেটা আছে সেটা হচ্ছে 50 গ্রামসের প্রোডাক্ট। অ্যান্ড এর প্যাকেট প্রাইস যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে একটু কস্টলি, 600 টাকা এই সানস্ক্রিনটার দাম। আর এটা হচ্ছে 30 ml এর একটা প্রোডাক্ট, অ্যান্ড এর যে দামটা লেখা রয়েছে সেটা হচ্ছে 260 টাকা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা থেকে তোমরা একটু হলেও হেল্প করতে পেরেছি তোমাদেরকে। সো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রুবি স্টাইলের সঙ্গে থাকো। বাই।